আমাদের ধন্যবাদ ছিল ফেক এসপিএসসি সার্টিফিকেট বাতিলের জন্য এবং যারা এই কাজের সাথে যুক্ত ফেক এসপিএসসি সার্টিফিকেট যারা বাতিল করছে তাদের শাস্তির জন্য আমাদের ধন্যবাদ ছিল। ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিলের জন্য আমাদের ধন্যবাদ ছিল। এসআইআর এর নামে নাগরিকদেরকে যেভাবে হয়রানি আতঙ্কিত করার চেষ্টা হচ্ছে সেটা বন্ধের জন্য এই ভোটার বানিয়ে দেওয়ার যে চক্রান্ত হচ্ছে এর প্রতিবাদে আমাদের ধন্যবাদ ছিল। সর্বোপরি পরিযায়ী শ্রমিকদের উপরে যে আক্রমণ নেমে আসছে সেটা বন্ধের জন্য আমাদের ধন্যবাদ ছিল। শান্তিপূর্ণ ধন্যবাদ। কলকাতা পুলিশের জয়েন্ট সিপি স্যারকে আমাদের মেল করা ছিল, তারপরেও আমাদেরকে শান্তিপূর্ণ ধন্যমঞ্চে বসতে দেওয়া হয়নি। আমাদেরকে সেখান থেকে টেনে হিঁচড়ে প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে সেখান থেকে আমাদেরকে তুলে নিয়ে গেছে। আইন বিচার ব্যবস্থার প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল, আস্থাশীল। তারা আমাদেরকে আজকে জামিনে মুক্তি দিয়েছে। তবে এই আন্দোলন, এই ধর্মমঞ্চ এখানেই স্তব্ধ হচ্ছে না। আগামীতে আমরা এই ধর্মমঞ্চকে আগিয়ে নিয়ে যাব। ফেক এসপিএসসি সার্টিফিকেট বাতিলের জন্য যেমন লড়াই চলবে, ওয়াকফ সংশোধনী আইন বাতিলের জন্য একইভাবে আমাদের লড়াই চলবে। এসআইআর এর নামে কোনো রকমভাবে নাগরিক আতঙ্কিত করতে দেওয়া যাবে না। ওবিসি নিয়ে যে ধরনের নোংরামি চলছে এটা বন্ধ করতে হবে। যেভাবে তোমাকে আরো একবার গ্রেপ্তার করা হলো এবং আদালতের বিচারক যখন জানতে পেরেছে যে আনলফুল অ্যাসেম্বলির কোনো ডকুমেন্ট সেটা কিন্তু দেখাতে পারেনি, কি বলবে? এটা কি একেবারে উদ্বেগজনক? আমি একটা কথা বলি, গতকালকে আমি বলেছিলাম প্রশাসনের যে কর্তারা ছিল সম্পূর্ণ অনৈতিকভাবে আমাদেরকে আটকাচ্ছেন। এবার আপনারা অনৈতিকভাবে আটকাচ্ছেন, আমরা যদি দুটো কথা বলে ফেলি আপনাদের পরিবারের লোকজন কালকে আবার প্রেস কনফারেন্স করে আমাদেরকে কিছু সম্পূর্ণভাবে শাসক দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কথা শুনে আমাদেরকে আটকানো হয়েছে। আমাদের আন্দোলনটা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। তৃণমূল সরকার তার পুলিশকে এগিয়ে দিয়ে আমাদের আন্দোলনকে ভুলান্বিত করার চেষ্টা করেছে। কোর্টের সম্মানীয় বিচারপতি যে প্রশ্ন করেছেন উত্তর দেওয়ার কোনো জায়গা নয়। আমরা সম্পূর্ণ নিরস্ত্র, না আমাদের হাতে লাঠি, না হাতে আমার কোনো অস্ত্র, কিছুই ছিল না। আমরা ধর্মমঞ্চে বসছি, সেখানে আমাদের বসতে দেওয়া হচ্ছে না। আমার মাদ্রাসা মসজিদের জায়গা কেড়ে নেওয়া হচ্ছে। আমার অরিজিনাল আমি এসসি সমাজের মানুষ, এসসি সমাজের মানুষ, আমার পরিবর্তে অন্যদেরকে সার্টিফিকেট দিচ্ছে। আমি পরিযায়ী শ্রমিক, আমার পরিবারের লোক পরিযায়ী শ্রমিক, আমার উপর আক্রমণ হচ্ছে। আমার ওবিসি সার্টিফিকেট কার্যকারী হচ্ছে না। আমাকে এসআইআর এর নামে ডিভোটার করতে পারে। যখন আমি আতঙ্কিত, আমি একটু কাঁদতে চাই, ধর্নার মঞ্চে বসে আমি একটু কাঁদতে চাই। এই রাজ্য সরকার আমাকে শান্তি মানে একটু শান্তিতে কাঁদতেও দিতে চাচ্ছে না। আমাকে টেনে হিচড়ে, আমাদেরকে টেনে হিচড়ে সেটা তুলে নিচ্ছে। এর জবাব বাংলার মানুষ। জানেন যে এই যে আন্দোলন এটা সম্পূর্ণভাবে বিভিন্ন রাজনৈতিক দল যেমন আছে, বিভিন্ন যৌথভাবে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনকে হাতে দমন করার চেষ্টা করছে রাজ্য সরকার। আমরা আশা করি রাজ্য সরকারের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা শান্তিপূর্ণ আইন অমান্য নয়, শান্তিপূর্ণ অবস্থানকে এভাবে কলকাতা পুলিশকে দিয়ে ভেঙে দেওয়া হবে। আপনারা আগেও দেখেছেন
যে ফ্যাসিবাদী শক্তি রাজনৈতিক দল তারা প্রত্যেক দিন আইন ভাঙছে, আর সেই নেতাদেরকে কিন্তু পুলিশকে অসভ্য ভাষায় গালিগালাজ করছে, সংবিধান ভাঙছে, জুতো দেখাচ্ছে। সেই রাজনৈতিক দলের নেতাদেরকে আপনারা দেখেছেন যে কলকাতা পুলিশ তাদের পায়ে চুমু খাচ্ছে। আর আমরা ন্যায্য দাবিতে, আমরা বিজেপির বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে, আমাদের ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধারের জন্যে, আমাদের ওবিসি রাইট সাংবিধানিক অধিকার পাওয়ার জন্যে আমরা যে আন্দোলন করেছি, এসআইআর নিয়ে দৈনন্দিন আপনারা দেখেছেন যে তারা নিরীহ ভোটারদের উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা ডিভোটার করতে চাইছে। এবং একই সঙ্গে আপনারা দেখেছেন পরিযায়ী শ্রমিকদের নিয়ে গোটা দেশ জুড়ে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণ যখন চলছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কিন্তু আইন নেই। যারা আক্রমণ করছে তাদেরকে কড়া হাতে আইনি ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়ার দরকার ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটা এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেভাবে কাজ করে সেভাবে কাজ করছেন। আমরা চাই দেশের বিভিন্ন জায়গায় যেভাবে পরিযায়ী শ্রমিকদের উপরে যারা আক্রমণ করছে তাদেরকে চিহ্নিত করে পশ্চিমবঙ্গ সরকার পুলিশ পাঠিয়ে তাদের নামে আইনি কারওয়াই করে তাদের সেখান থেকে তুলে নিয়ে আসা হোক। সব মিলিয়ে যে ব্যবহার রাজ্য সরকার করলো, আমরা অত্যন্ত ব্যথা নিয়ে ফিরছি। চলো আমরা তোমার সাথে আছি। তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি। সংগ্রাম